নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি মোহনবাগান ক্লাবের ঢুকতে ডান দিকের লনে। এখানেই আগামীকাল আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল কাপের পাশাপাশি হকি কলকাতা লিগের দুবিয়া লিগে যে চ্যাম্পিয়ন হয়েছে প্রথম অ্যাস্ট্রোটার্ফে, সেটাও শোভা পাবে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, কিন্তু তার পাশাপাশি আরও একটা ট্রফি কালকেই হয়তো মোহনবাগানে ঢুকে যাবে, কারণ মুম্বাইয়ে অনুষ্ঠিত রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টাল লিগে এই প্রথম মোহনবাগান চ্যাম্পিয়ন হলো। তারা ফাইনালে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে মণিপুরের ক্লাসিক এফএকে। মণিপুরের ক্লাসিক এফএ একই গ্রুপে ছিল জাতীয় পর্যায়ে, যা ছিল ডেগির এই দল, কিন্তু তাদের সাথে ড্র করেছিল এবং গোল পার্থক্যে এই ক্লাসিক এফএ মোহনবাগানের ওপরে ছিল। মোহনবাগান টিমে 2 নম্বর হয়ে গ্রুপ লিগে 2 নম্বর হয়ে কোয়ালিফাই করেছিল। জামশেদপুরকে তারা 5 গোলে হারালো এবং আসল সময় জ্বলে উঠলো আবার মোহনবাগান। তারা হারিয়ে দিল 3-0 গোলে। পি দর্জি তামাং একাই 3টি গোল করে হ্যাট্রিক করেছেন। এই টুর্নামেন্টটা আন্ডার 21-এর জন্য নির্ধারিত। এই টুর্নামেন্টটা নিয়ে চর্চা খুব বেশি হয়নি। আমরা কিন্তু গতবারও বলেছিলাম যে আরও একটা ট্রফির মুখে দাঁড়িয়ে আছে মোহনবাগান। এই যে দলটা, এটা ডেগি চালিয়েছেন। কলকাতা প্রিমিয়ার লিগে মোহনবাগান যে দলটা খেলতো, শিবাজিৎ সিং, টাইসন সিং, সন সিং প্রমুখ প্লেয়ার ছিল। তাদের সাথে আরও একটি ছেলে স্যারেটো বলে ছেলেটি খুব দাগ কেটেছিল, গোয়ান প্যারেটো। গোয়ান ছেলে এই যে স্যারেটো 2টি গোল করেছিল সেমিফাইনালে জামশেদপুরের সঙ্গে। জামশেদপুরে টাটা ফুটবল একাডেমির ছেলেরা ছিল। টাটারা অবশ্য এখন সেই সুনাম নেই, তবুও 5 গোলে জয় একটা বিশাল ব্যাপার ছিল। তাতে আরও জোশ এসে যায় দলে এবং শেষ পর্যন্ত এই ট্রফিটি জিতে মোহনবাগান ফিরছে। হয়তো আগামীকাল সন্ধ্যের মধ্যেই মোহনবাগান এই ট্রফি এখানে পৌঁছে যাবে। জায়গাটা আরও একটা টেবিল হয়তো রাখতে পারে যদি কর্তৃপক্ষ মনে করে। ট্রফি আমরা ক্ষেত্রে অবশ্য অনেক সময় দেখেছি যে মোহনবাগান তাঁবুতে না এসে মোমিনপুরে মোহনবাগান এসছি সদর দপ্তরেও আগে যায়। যাই হোক, কালকে আনাগোনা থাকবে মানুষের। ট্রফি কোথায় থাকবে সেটা পরের ব্যাপার, কিন্তু মোহনবাগানের মুকুটে একটা পালক যুক্ত হলো। এবং মনে রাখা উচিত, মোহনবাগান চিফ মিনিস্টার গোল্ড কাপও জিতেছে লখনৌতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে। এই প্রতিযোগিতায় মোহনবাগান কোনোদিন সাফল্য পাচ্ছিল না। এখানে ইস্টবেঙ্গলের রমরমা ছিল। পরপর 2বার তারা জাতীয় পর্যায়ে উন্নীত হয়েছিল এবং এবারও পূর্বাঞ্চল লিগে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল 1 নম্বরে ছিল। গত 22শে মার্চ দীপক জ্যোতি সম্মানের দিন অনুজতের সুরে ইস্টবেঙ্গলের এক শীর্ষ কথা বলেছিলেন যে তাদের এই যে পূর্বাঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে তাদের টিম, সেটা নিয়ে মিডিয়ায় খুব একটা চর্চা হয় না, যদিও আমরা রেগুলার তার খবর দিয়ে গেছিলাম। কিন্তু তারপরই দেখা গেল, ওই মন্তব্যের পরই দেখা গেল খুব করে পারফরমেন্সটা পড়ে গেল ইস্টবেঙ্গলে। এবং থম্বাই সিংটো যেই দলের সঙ্গে যুক্ত হলেন, এই দলটা চালাচ্ছিলেন বিনো জর্জ। বিনো জর্জ যখন অনেকটাই জায়গা হারালেন সিনিয়র দলে, তিনি হয়তো কিছুটা ডিফোকাসড হয়ে গিয়েছিল, যার ফলে জাতীয় পর্যায়ে যখন খেলা হয় ইস্টবেঙ্গলের টিম কিন্তু যথেষ্ট ভালো খেলছিল। কিন্তু খেলা যখন হলো, আমরা কি দেখলাম, যা একদম 5টা দলের মধ্যে নিচে শেষ করেছিল ইস্টবেঙ্গল গ্রুপ পর্যায়ে। তাদের ওপরে ডায়মন্ড হারবার এফসি ছিল। ইস্টবেঙ্গল দলটার এই যে চেঞ্জ ওভারটা হলো, মিস্টার ঘোষাল এর জায়গায় থম্বয় সিংটাকে এনে ইন্ডিয়ান স্কোয়াড দায়িত্ব পুরোপুরি তার হাতে সঁপে দেওয়া হলো। মিস্টার ঘোষালের কাছ থেকে কিছু দায়িত্ব কেড়ে নেওয়া হলো, কিছুটা দায়িত্ব কেড়ে নেওয়া হলো বিনো জর্জের কাছ থেকে। এর ফলে যে একটা ডামাডোল সৃষ্টি হলো, তার জন্য কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন লিগে চরম মূল্য দিতে হলো ইস্টবেঙ্গলকে। ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট মাঠের বাইরে, মাঠে ফুটবলাররা খেলে, কোচ তার স্ট্র্যাটেজি তিনি বলে দেন, সেটা ফুটবলাররা মাঠেই ইনহেরিট করেন, চেষ্টা করেন সেই মতো খেলতে, সেটা প্রয়োগ করেন। কিন্তু মাঠের বাইরে মসৃণ ম্যানেজমেন্ট, সেটা কিন্তু বড় ফ্যাক্টর। সেটা কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন লিগে পূর্বাঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার পরেও এই যে ইস্টবেঙ্গল যে ডুবে গেল, তার কিন্তু একটা কারণ চোখে হাত দিয়ে দেখিয়ে দিল এবং হাসলোকে তার প্রতিবেশী ক্লাব মোহনবাগান, যেখানে মোহনবাগান এসির সাবেক কর্মকর্তাদের সঙ্গে ক্লাব এবং কোম্পানি যারা শীর্ষ পদাধিকারী আছেন তাদের মধ্যে যে একটা সুসম্পর্ক রয়েছে, তারও কিন্তু এফেক্ট এই রিলায়েন্স ফাউন্ডেশন লিগেও আমরা দেখলাম। এটাই ছিল নববর্ষের প্রাক মুহূর্তে মোহনবাগান ইস্টবেঙ্গল সম্পর্কে সবচেয়ে বড় আপডেট। আরও একটা ট্রফি
মোহনবাগানের ক্যাবিনেটে, মোহনবাগান সুপার জায়ান্টের ক্যাবিনেটে শোভিত হচ্ছে জাতীয় পর্যায়ের ট্রফি। কেউ কিন্তু অস্বীকার করতে পারবেন না, আন্ডার 21 দল, এখানে 3 জন আন্ডার 23 প্লেয়ার খেলতে পারে। মোহনবাগান কিন্তু আস্থা রেখেছিল তাদের জুনিয়র ছেলেদের ওপর, তারা নিয়ে যেতে পারত সোহেল ভাট কিংবা দীপেন্দু বিশ্বাস জুনিয়রকে, তারা কিন্তু নিয়ে যায়নি। দুর্দান্ত একটা সফল।